আমরা সবাই ভালো আছি। তো আজকে আমরা এসেছি একটা মন্দিরে, সাপট গ্রামে। নাম হলো প্রেম মন্দিরে, মানে প্রেম মন্দির না, প্রেম মন্দিরের মতন দেখতে। তো আমরা ভিতরে আসি, দেখুন এইখানটা, এই সাইডটাতে পিছন দিকে আমাদের মন্দির। তো আপনাকে দেখাচ্ছি আমি। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এখন, ওইদিকে প্রচন্ড হাওয়া দিচ্ছে এখানে। দেখুন আমি, আমার ছোট দিদা, মা, একটা আন্টি যাচ্ছে, এই যে। তো এখানে একটা ভাইও যাচ্ছে, ভাই। তো দেখুন আমরা এন্ট্রান্সে, এইটা মন্দির না, সাদা রঙের মন্দির, ভিতরে আপনাকে ওখানে গিয়ে দেখাচ্ছি। তো দেখুন আমরা এখন ভিতরে এসেছি। তো এখানে একটা লাঠির একটা ঘর ছিল, এখানে মানে এটা পাগলা বাবার মানে লীলানন্দ লালের মন্দির হয় এখানে। তো ওইখানেই বানিয়েছি এই মন্দিরটা। তো ওইখানেই যাচ্ছি আমরা এখন। তো পড়া আপনাকে ওখানে পরে দেখাচ্ছি। তো চলো উপরে দেখাচ্ছি। উপরে কীর্তন হচ্ছে, দেখুন আমরা এসেছি এখানে। এই দেখুন এখানে কীর্তন হচ্ছে এই সাইডে। আর এদিকে আমাদের রাধা রানী আর ঠাকুর আর ঠাকুরানী এখানে আছে। দেখুন ওই যে, আপনাকে আমি সামনের দিকে দেখাতে পারছি না, তো অবশ্যই দেখাবো। এই যে দেখুন, দেখিয়েও দিলাম। দেখুন এখানে আমি নমস্কার করতে বলে তাকে দেখিয়ে দিলাম, কেন কি এটা অ্যালাউড না এখান থেকে। তো আমি মোবাইলটা নিয়ে, তো এটা হলো, এটার মুখামুখিটাই এটা হলো রাধা রানীর, রাধা কৃষ্ণ মন্দির। দেখুন এখানে দেখুন সবখানেই পাগলা বাবার ফটোটা থাকবেই। একটু খারাপ পান না, কিন্তু বাবাটার নামে হয় পাগলা বাবা। তো দেখুন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তার মধ্যে আমি পড়িনি। তো এটা হলো আমাদের রামজি, মানে রাম ঠাকুরের এটা আমাদের মন্দির। ভিতরে গিয়ে দেখাচ্ছি। দেখুন রামজি এখানে আছে, আর কাছে ওই যে হনুমানজি আমাদের। এই ঘন্টাটা বাজিয়ে দিচ্ছি, সব মন্দির বাজে। তো দেখুন এখন আমরা যাচ্ছি পরের এক মন্দিরে। এদিকে কোনো মন্দির ছিল নাকি, না না আমি একটু ভুল ভাবলাম, আমি ভাবছি এখানে শিব মন্দিরটা ছিল। তো আপনি পরে এখন দেখাচ্ছি। তো আমরা চলুন, এটা হলো আমাদের হনুমান মন্দির। তো হনুমানজির সাথে এখানে আরেকটা হনুমান মন্দিরও আছে। ইসকন মন্দির কিভাবে ঘুরছিল, এই যে ইসকন মন্দিরও তো এরকমই। তো দেখুন মন্দির ঠাকুরটা বড় সাইজের। দেখুন এখানেও পাগলা বাবার ফটো আছে, কেন কি ওনারই মন্দির এটা। কিন্তু পাগলা বাবার মন্দির আর বাসল না, তো ঘন্টাও বাজিয়ে দিলাম আবার। তো এখন আমরা যাচ্ছি অন্য কোনো এক মন্দিরে। তো আপনি আসুন, দেখুন এখানে প্রচুর গাছপালা আছে, পূজার জন্য নেওয়া হয়। তো দেখুন আপনি কত গাছ এখানে, মানে এটা গ্রামের মাঝখানে। তো এটা হলো আমাদের শিব বাবার মন্দির। দেখুন বেশি দেখাচ্ছি না। তো এখন যাচ্ছি আমরা পাগলা বাবার মন্দিরটা। এই দেখুন এটা আমাদের ঢোকানোর প্রবেশ জায়গাটা। তো এখান থেকে দেখুন আপনি, তো এখান থেকে আপনি দেখুন এই যে লাইটিং করেছে এখানে। তো দেখুন আমি এখানে দেখাচ্ছিলাম, কিন্তু কি একটা আওয়াজ আসছিল, যে মুসলিমদের মসজিদে যে গান বাজছিল আল্লাহ করে, ওই গানগুলো বাজছিল বলে আমার প্রবলেম হয়েছে। তো আমি ঘরে এসে করছি, কেন কি লজ্জা লাগছিল। তো এখন যাচ্ছি আমরা আমাদের গিরিধারী মন্দিরে। তো আপনি দেখুন, আর যদি বাকি আওয়াজ আসে আপনি এটা ইগনোর করুন। এখানে দেখুন গাছগুলো কি সুন্দর, ফটো ওঠানোর সুন্দর গাছগুলো কি সুন্দর। তাও গ্রামের মাঝখানে, পরিবেশটা বহুত সুন্দর। তো দেখুন এখানে গ্রামের মাঝখানে মেন বাবা পরিবেশটা বহুত ভালো। তো আমরা উঠছি এখানে রাস্তাটা। তো দেখুন এখানে বহুত সুন্দর সুন্দর জায়গাটা, মন্দিরের ফিলিং আসছে। স্প্রিংকলার আছে, মানে রাত্রিবেলা আসলে এখানে বহুত সুন্দর লাগে, লাইটিং হয়। তো আমরা তো এসেছি বিকালবেলা। তো দেখুন এখানে হাত ধোয়ার জায়গা আছে। তো দেখুন আমরা উঠছি আমাদের গিরিধারী মন্দিরে, মানে আমাদের ঠাকুর আর ঠাকুরানীর মন্দির। দেখুন উপরে উঠছি, দেখুন সোনারটা। হরে কৃষ্ণ, রাধে রাধে, মানে দেখে মন হচ্ছে কি শান্তিটাও লাগছে, আমি আপনাকে বলেও বুঝাতে পারছি না।
তো বহুত আনন্দ হচ্ছিল এখানে আসা। আমার মাকে বহুত জিদ করছিলাম আসবো, এখানে আসবো। তো এখানে আপনি যদি আসতে চান আপনি আসবেন। তো দেখুন এই যে আমাদের ঠাকুর আর ঠাকুরানী, একদম পিছনটা একদম গোল্ড, মানে সোনারই না, কালারটা গোল্ড কালারের দিয়েছে এটা। তো দেখুন কি সুন্দর, আমি আশ্চর্য হয়েছি। তো এখানে গোপাল ঠাকুরই বসায় নেই, এত বড় মন্দিরটা মধ্যে গোপালই বসায় নেই। তো আমি আর মা সবাই এখানে রেস্ট করছিলাম। তো আমরা এখন বাইরে এসেছি। তো আমাদের যে আমরা হয়ে গেছে মন্দিরগুলো, ওইদিকে একটা পার্ক ছিল কিন্তু যাইনি, যেমনটা আমার একটু শরীর খারাপ ছিল। তো যদি আপনার প্লিজ লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। ততক্ষণের জন্য বাই বাই।